ঈদকে সামনে রেখে নানা ধরনের প্রসাধনের পসরা সাজিয়ে বসেছে রাজধানীর ফুটপাতগুলো। তুলনামূলক অল্প দামে সুন্দর সব পণ্য কিনতে ক্রেতা সমাগমও আছে বেশ। রাজধানী মিরপুরের বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায় অস্থায়ী দোকানগুলোতে কেউ চৌকি পেতে, কেউ কাঠের টেবিল বা ভ্যানের উপর, কেউ হ্যাঙ্গারে ঝুলিয়ে, আবার কেউ চাদর বিছিয়ে বিভিন্ন ডিজাইনের পোশাক সাজিয়ে রেখেছেন। মেয়েদের জন্য সুতি, সিল্ক, জর্জেট, কাতান ও টিস্যু কাপড়ের মধ্যে ওয়ান পিস, টু পিস, লং ফ্রক ও ফতুয়া রয়েছে। এখানে বিভিন্ন কোয়ালিটির আছে, যেমন আপনার 600, 700, 500, 450, 200, 300 বিভিন্ন রেটের আছে। এখন যে বেচা কিনাটা সেটাতে আসলে নিজেদের খরচ উঠাইতে কষ্ট হয়ে যাচ্ছে আর কি। আর আশা করি 10 রমজানের পর থেকে একটু ভালো হবে। কাপড়ের সাথে ম্যাচিং করে ব্যাগ কিনেন অনেকেই, তাই অল্প দামে নানা ডিজাইনের ব্যাগও বিক্রি করছেন বিক্রেতারা। এবং ঈদকে সামনে রেখেই ডিজাইনেও আনা হয়েছে নতুনত্ব। সব চায় না, বাংলা কোনো মাল নাই, সবই বাইরের প্রোডাক্ট। দামও খুব কম, 500 টাকাতে স্টার্ট 1000 টাকা পর্যন্ত আছে। ঈদ উপলক্ষে আপা এখনো তো ঈদেরটা ওরকম শুরু হয় নাই, 8-10 রোজা যাবে বা 15-20 রোজার পরে তো আমাদের বেচাকেনি শুরু হবে আর কি। জুতো ছাড়া ঈদের স্বাদ যেন পরিপূর্ণ হয় না, তাই জামার সাথে ম্যাচিং জুতো খোঁজেন অনেকেই। ফুটপাতে দেখা মিলল রকমারি জুতোর পসরা সাজিয়ে বসেছে দোকানগুলো। ব্যবসায়ীরা বলছেন, নিম্ন আয়ের মানুষের পাশাপাশি অনেক নিম্নবিত্ত ও মধ্যবিত্ত লোকজনও তাদের দোকানে কেনাকাটার জন্য আসছেন। কম বাজেটের মধ্যে ক্রেতাদের পছন্দ হয় এমন বাহারি নকশা ও রঙের সব পোশাকের সংগ্রহ রয়েছে ফুটপাতের দোকানে। তাই ক্রেতাদেরও কোনো না কোনো জিনিস পছন্দ হচ্ছে আর কিনেও নিচ্ছেন। সামনের ছুটির দিনে বেচা বিক্রি বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। ফারহানা নীলা, সারা বাংলা .net, ঢাকা।